শান্তনু ঠাকুরের বনগাঁর প্রার্থী আজকে শেষ দিনের প্রচার। সেই শেষ দিনের প্রচারে তৃণমূল বিজেপি বচসা থেকে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আসতে হলো। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে, তার আগে একটু এই গন্ডগোলটা একটু দেখাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেটা বলছিলাম, পুলিশকে সামলাতে হলো। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, সূত্রপাত কি, কোথায় সূত্রপাত কি? তবে সকাল থেকে শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভা এলাকার বনগাঁ লোকসভার মধ্যেই কল্যাণী বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি আজ শেষ যে প্রচার সেই সারছিলেন এবং গয়েশপুরে তার মিছিল যখন সেখান দিয়ে যাচ্ছিল, সেই গয়েশপুরে 1 নম্বর ওয়ার্ড এলাকায় একটি জায়গাতে তৃণমূলের একটি পথসভা চলছিল, তাদেরও শেষ বেলা প্রচার চলছিল। অভিযোগ সেই সময় তাদের যে মাইক চলছিল শান্তনু ঠাকুর র্যালির, সেই মাইক বাজানোকে কেন্দ্র করে বচসা তর্কাতর্কি শুরু হয় দুপক্ষের মধ্যে। এরপরে সেটা একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে হলে যদিও পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং কেন্দ্রীয় বাহিনীও ছিল। একটা মাইক নিয়ে গন্ডগোল হচ্ছিল শুনছিলাম, মাইক বন্ধ করতে হবে এরকম কিছু। দেখো, মাইক বাজানো নিয়েই কিন্তু অশান্তির সূত্রপাত। কারণ শান্তনু ঠাকুরের যে র্যালি, সেই র্যালিতে যে মাইক চলছিল, পাশাপাশি পথসভাও চলছিল এবং তৃণমূলের পক্ষ থেকে তারা মাইক বন্ধ করে আবেদন জানিয়েছিল। সেই তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং সেটা কিন্তু হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায় এবং এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে একেবারে যে ছবি দেখতে পাচ্ছ, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। পরবর্তী সময় যদিও পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি এবং সেখান থেকে শান্তনু র্যালি সেখান থেকে বেরিয়ে অন্যত্র প্রচারে চলে যায়। একেবারে ভোটের দিনও যে উত্তাপ থাকবে তা স্পষ্ট হয়ে যাচ্ছে, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শান্তনু ঠাকুর কি বলছেন দেখুন। তৃণমূলের যে হারমাত্রা, ওরা ভয় পেয়েছে। ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে গয়েশপুর এই এলাকাতে, যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। এই হামলার জবাব দেবে আগামী 20 তারিখে সাধারণ মানুষ। আর তৃণমূল কর্মী কি বলছেন দেখুন। ওরা এসে মাইকটা চালাচ্ছে, বিজেপি। আমি বলছি মাইকটা বন্ধ করো, আমাদের প্রোগ্রামটা হচ্ছে, মাইকটা বন্ধ করো। ও মাইক বন্ধ করে না, ও আমাকে খিস্তি কামারি করা শুরু করে দিয়েছে। বলছে তোর কোন বাপ আছে নিয়ে আমার গায়ে হাত দেওয়া শুরু হয়েছে।